নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো ময়দা, একটা আলু আর একটা ডিম দিয়ে মজাদার নাস্তার রেসিপি, যেটা হাতে কম সময় থাকলে ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের টিফিন বক্স আর রাতের ডিনারেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা আলু, সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এদিকে একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা। তো আমি এক বাটির থেকে একটু রেখে দিয়েছি, কমই নিয়েছি এখানে। আর দিয়ে দিচ্ছি এখানে একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, যে আলু সিদ্ধ। আর দিয়েছি এখানে একটা ডিম। এবারে আমি আলুটাকে এখানে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব, তাহলে ময়দার সাথে ভালোভাবে মিশে যাবে। আপনারা চাইলে এখানে আলুটা হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিতে পারেন, তবে আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, যাতে একেবারে আলুটা মিহি হয়ে মিশে যায়, এর মধ্যে কোনো রকম ডালা ভাব না থাকে। তো সব আলুগুলোই আমি এভাবেই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলুটা পুরো আমার গ্রেট করা হয়ে গেছে। এবারে আমি একটা চামচের সাহায্যে প্রথমে ডিম আর ময়দাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি আলুর সাথে। তারপর দিয়ে দিচ্ছি এখানে জল। অল্প অল্প জল দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নেব। আপনারা চাইলে এখানে হাতের সাহায্যেও ভালো করে ম্যাশ করে এটাকে মিশিয়ে নিতে পারেন। আমি এখানে আলুটা গ্রেট করে নিয়েছি, তো আলুর মধ্যে কোনো রকম দানা নেই, তাই আমি এখানে চামচের সাহায্যেই ভালো করে মেখে নিচ্ছি। তো চামচের পেছন দিক দিয়ে ভালো করে ম্যাশ করে করে এখানে মেখে নিতে হবে। তো আমি দেখেই বুঝতে পারছেন কেমন করে এখানে মেখে নিচ্ছি। এবারে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব, যেন এর মধ্যে কোনো রকম দলাভাব না থাকে। তো আমার ব্যাটারটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা ঘনত্ব রেখেছি ব্যাটারের। তো এইরকমই ঘনত্ব রাখতে হবে, আর আলুর কিন্তু কোনো রকম দানা ভাব নেই, দেখেই বুঝতে পারছেন। এবারে আমি এটাকে সাইডে রেখে 10 মিনিট রেখে দেব ঢাকা দিয়ে। তারপর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখেছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা যেমন দেবেন সেই অনুযায়ী এখানে দিয়ে দিতে হবে লঙ্কার পরিমাণটা। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ এখানে জিরে, আর হাফ চামচ দিয়েছি এখানে 5 ফোড়ন। তারপর এটাকে লো ফ্লেমে ভেজে নেব ভালো করে। তো একটা সুগন্ধ আসা পর্যন্ত এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে অনবরত ভেজে নিতে হবে। তো আমার ভাজাটা হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে একটা গুঁড়ো করে নিচ্ছি। আমি এখানে হামানদিস্তার সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। এবার এটা রেখে দেব। তারপর নিয়ে নিয়েছি এখানে একটা পেঁয়াজ আর একটা টমেটো, একেবারে ছোট সাইজের পেঁয়াজ টমেটো ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে যে কোনো সবজিও ব্যবহার করতে পারেন, ক্যাপসিকাম, গাজর এইসবও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে শুধু পেঁয়াজ টমেটোটাই ব্যবহার করেছি। তো পেঁয়াজটাকে একেবারে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবারে টমেটোটাও কেটে নেব। পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে। এবার টমেটোর দানাগুলো ফেলে দিয়ে তারপর আমি ছোট ছোট করে কেটে নেব। টমেটোর দানাগুলো আপনারা চাইলে দিতে পারেন, তবে আমি এখানে দিচ্ছি না। টমেটো ছোট ছোট করে কেটে নেব সব টমেটোটাই। পুরো টমেটোটা আমার কাটা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি সাইডে রেখে দেব। এবার এদিকে আমি ব্যাটারটা নিয়ে নিয়েছি। এবারে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো, দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা মশলা গুঁড়ো করে রেখেছিলাম। তারপর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে 1 চামচ চিনি। চিনিটা আপনারা নাও দিতে পারেন, তবে আমি দিয়েছি একবার। এটা চিনিটা দিলে একটু মিষ্টি স্বাদও আসবে। এবারে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে জল। তো ব্যাটারটা আমি একটু আরও ঘন ছিল, আরও একটু পাতলা করে নিয়েছি। তো আপনারা যদি একটু মোটা সাইজের নাস্তাটা বানাতে চান, তাহলে কিন্তু যেভাবে আমি প্রথমে রেখেছিলাম এইভাবেই রাখতে পারেন, আর জল দেওয়ার কোনো দরকার নেই। তবে আমি একটু পাতলা করে বানিয়েছি, যাতে এটা আরও পাতলা পাতলা নাস্তাটা হয় আর খেতে আরও ভালো হয়। তো এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। তো তেলের পরিমাণটা আপনারা চাইলে আরও কম করে দিতে পারেন, তবে আমি একটু তেলের পরিমাণটা এখানে বেশি দিয়েছি, যাতে নাস্তাটা ভালোভাবে ভাজা হয় আর খেতেও কিন্তু ভালো হয়, ক্রিস্পি হবে।
তেলের পরিমাণটা একটু বেশি দিলে। এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখেছি। তারপর তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে তারপর এক হাতা এখানে ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটার দিয়ে এবারে চামচের একটু পেছন দিক দিয়ে ঘুরিয়ে দিলেই দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা ছড়িয়ে গেছে। এবারে এটাকে ভালো করে আমি একটু সাইজ করে নেব, গোল করে বানিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো রেখে দেব। 1-1.5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন উপরটা একেবারে শুকিয়ে গেছে। এই অবস্থায় আমি এটাকে উল্টে দেব। যেহেতু এটা খুবই নরম তো সাবধানে একটু উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আবারও আমি এটাকে 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব, যাতে পেঁয়াজ টমেটোটা ভালোভাবে নরম হয়ে যায়। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি ক্রিস্পি করে। তো কালারটাও কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন। রুটিটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। সেম পদ্ধতিতে আমি সব রুটিগুলো বানিয়ে নেব। তো আমার রুটিগুলো বানানো একেবারে কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো 1 বাটি ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা বানানো হয়েছে। তো ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন।